দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ভিন্ন স্বাদের ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজেই কোনো রকম জাল দেওয়া ছাড়া, ভাজা ছাড়া আপনারা ইলিশ মাছটা রান্না করে নিতে পারেন কাঁচাভাবে। আমি সেইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো নিতে পারেন। স্বাদ মতো লবণ নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ভালো করে হলুদ মরিচ তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছ রান্না করলে জাল দিতে হবে না আলাদাভাবে। আর যদি আপনারা চান এই মাছটা ভেজে রান্না করার জন্য তাহলে ভেজেও নিতে পারেন। আমি যেহেতু মাছটা কাঁচাই রান্না করব সেজন্য আমি আগে থেকে এভাবেই হলুদ মরিচ তেল লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিচ্ছি। এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আমি এই ফ্রাইপ্যানটাতে তরকারিটা রান্না করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, কারণ আমি এই রান্নাটা সরিষার তেলের উপরে করব। আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেলের উপরে করে নিতে পারেন। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ জিরা বাটা নিয়েছি। ইলিশ মাছের একটু মশলাটা আদা রসুনটা না দিলেও চলে, তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চাইলে স্কিপ করতে পারেন, কারণ ইলিশ মাছে বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটা যেভাবেই রান্না করবেন এটা খেতে কিন্তু সেভাবেই ভালো লাগে। আমি অল্প করে একটু পানি দিলাম, কারণ পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়ো নিয়েছি। আপনারা ঝালটা এখানে পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা ডাঁটা আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমি ডাঁটাগুলো আলুগুলো আগে থেকে কেটে দিয়ে নিয়েছি। অল্প করে একটু পানি দিয়ে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি। লবণটা আপনারা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, এখন আমি অ্যাড করে নিচ্ছি। সবজিগুলো আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। সবজিটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম 10 মিনিট ধরে, আমি সেগুলাই এখন দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর।
আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো। ইলিশ মাছ একটু ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। এখন ঝোল করেই আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে। ইলিশ মাছের ঝোলটা আমি জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছে বাস্তবে দেখতে। এটা খুবই সুস্বাদু একটি তরকারি। আমি এইভাবে ইলিশ মাছ রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। Yeah.